छोटी सी विनती है प्रभु, देखो, जरा देखो, ये तांगे की लगाम खींचते खींचते हाथ ऐसे हो गए हैं जैसे घोड़ी के घुर। বলিউডের ড্রিম গার্ল তিনি, কালজয়ী বলিউড ছবি শোলের বাসন্তী। নিজের বর্ণময় অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি। একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী, লেখিকা, পরিচালক, প্রযোজক এবং একজন রাজনীতিবিদ। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কার ও সম্মানে সম্মানিত হন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য 2000 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন। আর তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ড্রিম গার্ল হেমা মালিনী। ये पहले ही से बोल देना अच्छा है। बेलापुर का 2 रुपया और रामगढ़ का 1.5 रुपया। क्या हम तो हाँ हाँ समझ गई। तो यही पूछोगे ना कि बसंती बेलापुर का 2 और रामगढ़ का 1.5 क्यों? 1968 সালে স্বপ্ন কা সওদাগর ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। আর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন রাজ কাপুর। আর এরপর জনি মেরা নাম এবং আন্দাজের সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। এরপর একে একে শোলে, সন্ন্যাসী, ড্রিম গার্ল, মেহবুবা, প্রেমনগর প্রভৃতি জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। ধর্মেন্দ্র এবং রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও তার একটা ভালো লাগা ছিল। আপনারা জানলে অবাক হবেন যে 1973 সালে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সঙ্গীত পরিচালনা এবং সুরে দুটি বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন হেমা মালিনী। আর হেমা মালিনীর কণ্ঠের এই গান দুটি লিখেছিলেন গীতিকার মুকুল দত্ত। প্রথম গানের কথা ছিল গুনগুন গুনগুন করে যেমন, তারে কেন ভোলানো গেল না। আর কিশোর কুমারের সঙ্গীত পরিচালনায় হেমা মালিনীর কণ্ঠের দ্বিতীয় গানটি ছিল কাঁদে মন পিয়াসী, কোন উদাসের বাসি, বিরহের যমুনায় ডাকে আমায়। कांदे मोन पियासी कोलुदासी रोहे যমুনা ডাকে আমায়। আর এরপর 1974 সালে মুক্তি পাওয়া হাত কি সাফাই ছবিতে কিশোর কুমারের সাথে একটি ডুয়েট গান রেকর্ড করেছেন হেমা মালিনী। पीने वालों को पीने का बहाना चाहिए। শুনছেন 1974 সালে মুক্তি পাওয়া হাত কি সাফাই ছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার এবং তার সাথে ফিমেল কণ্ঠ ছিল হেমা মালিনী। देवदास में तुम आ गाओ चंद्रमुखी के पास आओ। देवदास में तुम आ गाओ चंद्रमुखी के पास आओ। पिएंगे हम खर्रा हो या रम, पीने वालों को पीने का बहाना चाहिए। আর কিশোর কুমারের সাথে বড় আবেগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছেন হেমা মালিনী। लेकिन तुम खुशी हो या गम सीना लेकिन कम खुशी हो या गम। আর এরপর বহু সিনেমায় গান গাওয়ার অফার পেয়েছিলেন তিনি, কিন্তু তিনি তাতে রাজি হননি। কারণ হিসাবে হেমা মালিনী বলেছিলেন তার গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকর রয়েছেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গানের প্রতি তার আগ্রহ বেড়েছে। কিছু ভজনও গেয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেমা মালিনীর গাওয়া একটি গানের অ্যালবাম প্রকাশ করা হয়। এই জনপ্রিয় অভিনেত্রীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। হেমা মালিনী আপনার পছন্দের অভিনেত্রী হলে তার সম্পর্কে দু একটি লাইন রেখে যেতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, নমস্কার। मेरे नसीब में तू